হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম অল অফ ইউ অ্যান্ড আজকে হ্যাপি মাদার্স ডে। আজকের এই দিনটি আমি পৃথিবীর সকল মাকে আমার সশ্রদ্ধম্য প্রণাম জানাই। আর আমি যেটা মনে করি যে একটি শিশুর জীবনের প্রথম গুরু সে আর কেউ নয়, তার মা। সে যখন মা শব্দটা উচ্চারণ করতে শেখেনি তখন থেকেই মা তাকে শিক্ষা দিতে শুরু করেন। তিনি শুধু জন্ম দেন না, তিনি গঠন করেন। তিনি শুধু খাবার খাওয়ান না, তিনি ভবিষ্যতের শক্ত ভিত গড়েন। শিক্ষা শুরু হয় ঘর থেকেই, আর সেই ঘরের প্রথম শিক্ষক হলেন মা। একটি শিশুর চোখে পৃথিবীর প্রথম দেখা মায়ের চোখ দিয়ে। তার প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম হাসি, সব কিছুতেই মায়ের ছোঁয়া। কিন্তু এই স্পর্শ শুধু ভালোবাসার নয়, এই স্পর্শে লুকিয়ে থাকে ভবিষ্যতের আকার গঠনের গোপন শক্তি। ইতিহাসের পাতায় চোখ রাখলেই এই ধারণাটি সহজেই সম্পর্কিত করা যায়। আমরা যদি দেখি ছত্রপতি শিবাজী মহারাজ ও তার মা জিজাবাই, সেই ঘটনা যেখানে জিজাবাই তা ছত্রপতি শিবাজীকে ভবিষ্যতের প্রজন্মের জন্য যেভাবে তাকে তৈরি করেছিল, তো একটা মাই পারে এক তার শিশুকে শিক্ষা দিয়ে সেই জায়গায় নিয়ে যেতে। আজকে স্বামী বিবেকানন্দের মা, সো মায়ের ভূমিকা কোনোভাবে অস্বীকার করার নেই। এই আর আমরা জানি যে মা যেমন তার সঠিক শিক্ষা দিয়ে তাকে একজন ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, তেমনি সেটা যদি আবার কোনো কারণে যদি অশিক্ষা হয়ে যায়, যেমন আমরা জানি যে রামায়ণের মধ্যে যে রাবণ রাবণ যে ছোটোবেলা থেকে সে এত জ্ঞানী সত্ত্বেও যে সে তার অহংকারী, তার যে কইকেয়ী মা, তার যে কুপ্রভাব তার মধ্যে পড়েছিল, তো সেই জায়গাটা আজকে এক মায়ের জন্যই আবার সেই সন্তান কিন্তু খারাপের পথেও চলে যেতে পারে। তেমনি আবার রাবণের আরেক ভাই বিভীষণ, সে কিন্তু তার মাতা কৈকেয়ীর সাথে থাকেনি, সে ছিল তার পিতার সাথে। সে একজন মুনি ঋষি। তো তার জন্য ও রাবণ আর বিভীষণ দুজনের চরিত্রের কিন্তু হেভেন ডিফারেন্স। তো আজকে আমাদের সমাজ গঠনে মায়ের ভূমিকা অনবদ্য, ও মা ছাড়া কোনো কিছুই এই মানে আমাদের সমাজ যদি আজকে সত্যিভাবে সমর্থ করতে হয়, তাহলে আজকে মায়ের ভূমিকা অনবদ্য, এবং মাই হচ্ছে আমাদের সমাজ গঠনে প্রকৃত ভূমিকা পালন করে। সেই সমগ্র মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। বাই বাই, থ্যাংক ইউ।